আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি আছি NRBDPOর থেকে। সো আপনারা দেখতে পাচ্ছেন কোটা সংস্কার যে আন্দোলনটা হয়েছিল ছাত্র জনতার মধ্যে, সরকার পদত্যাগের পরে আমাদের রাষ্ট্রীয় অনেক সমস্যা হয়েছে, যেমন রাস্তাঘাট অপরিষ্কার রয়েছে, ট্রাফিক পুলিশ তো বাংলাদেশে নেই বললেই চলে। তো এই স্বাভাবিক ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আমাদের আশেপাশে যেই সকল পরিস্থিতি আমরা বিরাজ করতে পারতেছি, এগুলা ছাত্ররা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। যেমন ট্রাফিক, যে রাস্তাঘাটের যে ব্যবস্থাপনাটা আছে, ট্রাফিকে পুলিশ নেই, ট্রাফিক ব্যবস্থাটা অনেক দুর্বল হয়ে পড়ছিল। বাট আমাদের ছাত্ররা হার না মানা, তবে তারা এটা খুব দ্রুতই এটা হাতের নাগালে নিয়ে আসছে। বাংলাদেশের আনসার বাহিনী ওই নিয়োজিত হয়েছে ট্রাফিকের ইসের জন্য। আর পুলিশের নতুন একটা সংগঠন তৈরি করতেছে নতুন করে আবার। তো জানি না আগে যারা সিভিল ডিফেন্সে পুলিশ ছিল তারা পরবর্তীতে আবার ফিরবে কি না। তো বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে চলতেছে বর্তমান অবস্থা, এভাবে কতদিন করবে জানি না। ছাত্র জনতা তো আবার পড়ালেখায় ফিরে যেতে হবে। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য, আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা তো হয়তো বা দেশের সার্বিক পরিস্থিতিটা বিরাজ করতে পারতেছেন না। তো ছাত্রদের কাছে একটা রিকোয়েস্ট, যতদিন না পুলিশের ব্যবস্থা হচ্ছে সে পর্যন্ত আপনারা আপনাদের এই স্বাধীনতাকামী এই সুন্দর একটা ব্যবস্থা চালিয়ে যাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। এটা আমি ভিডিও করেছি হচ্ছে ধানমন্ডি 27 থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত। তো আজকে এই ভিডিওটা আপনারা একটু উপভোগ করে থাকুন এবং ছাত্রদের মনোবল কতটা ভালো ও তাদের সংগঠনটা কতটুকু ভালো আপনারা এটা দেখতে থাকুন। আর হচ্ছে ছাত্রদের পাশে যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ ছাত্ররা আরও বেশি কাজ, বাংলাদেশকে একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ে আপনাদেরকে উপহার দিব। আর রাস্তাঘাটে যারা আমরা এভাবে ময়লা আবর্জনা করি, বর্তমান যে পরিস্থিতি, আমরা এরকম কাজ কখনো করব না। হয়তো বা নির্দিষ্ট একটা জায়গায় ফেলবো ময়লা আবর্জনা। দর্শক মণ্ডলী ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হার্ট হ্যাকার পেজটিকে ফলো করে দেবেন। Thank you.